সুস্বাগতম সকলকে আমার আরো একটা নতুন ভিডিওতে। আর আজ ভিডিওটা শুরু করলাম এই সুন্দর ফুল দিয়ে। তো এই ফুলগুলো কি সবাই জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। এর গন্ধ তো খুব সুন্দর। আর আজ আমার ভিডিওর অন্যতম আকর্ষণ হচ্ছে আমাদের হালি শহরের স্থানীয় সঙ্গে এখানে বড় শীতলা মা আছে। চৈত্র মাসে যিনি পূজিত হয়, সেই শীতলা মায়ের পুজো এবং মেলা নিয়ে এখানে প্রতি বছর মেলা এবং পুজো হয়। তারও রয়েছে এক বিশাল ইতিহাস। আর আমরা তো যেতেই হবে আমাদের এই মাকে প্রতি বছর দর্শন করার জন্য। আর এই মায়েরও রয়েছে বেশ ইতিহাস। আর এখন এই মায়ের পুজোকে ঘিরে স্থানীয় সংঘ মাঠে বেশ বড় করে মেলাও বসে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি মোটামুটি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করি, তো এবারও তুলে ধরার চেষ্টা করব। এই যে মোটামুটি চলে এসেছি, দেখতে পাচ্ছেন প্রসাদের কত লাইন পড়েছে। সবাই শীতলে নেওয়ার জন্য, প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে। প্রচুর ভিড় হয়, লাইন হয়, আর পুজো পরে মার কাছে। চলো মায়ের তাহলে একটা ইতিহাস শুনে নি, কিভাবে তার পুজো শুরু হলো। আর ওই যে দেখো কত ডাব। চলো, আর এই ইতিহাসটা আমার শুনবো আমার একজন বন্ধুর মুখ থেকে। সে যতটুকু জানি আর আমরা যতটুকু জানি সেইটুকুনি তুলে ধরলাম আপনাদের কাছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজকে ইতিহাসে আমাকে সাহায্য করলো অয়ন সমাদ্দার, আমার একজন বন্ধু। চলো ও কি বলছে এই মায়ের পুজো নিয়ে শুনে নি। বাংলাদেশের ফরিদপুর জেলার একজন লোক ছিলেন ঈশ্বর ত্রিপুরেশ্বর মজুমদার। তার স্ত্রীর নাম ছিল শচী দেবী। সেই শচী দেবী মা শীতলাকে স্বপ্নে পান এবং যিনি ত্রিপুরেশ্বর মজুমদার ছিলেন ওনার স্বামী, উনি বসন্ত রোগের ওষুধ দিতেন। এক সময় বাংলাদেশ থেকে যখন এই বঙ্গে চলে আসেন, তখন কাঁচরাপাড়ার বাবু ব্লকে মায়ের ওই ঘটটুকুনি আগলে নিয়ে আসতে পেরেছিলেন। সেই ঘরটায় প্রতিষ্ঠা করে পুজো করতেন। তারপর ধীরে ধীরে উনি রেলে সার্ভিস পাওয়ার পর আবার এই হালি শহরে, যেটা এখন শীতলা বাড়ি দেখছি, সেখানে উনি জমি কিনে 2.5 হাত ঠাকুর তখন পুজো করতেন। একটা ওই হোগলা পাতার ছাউনি দিয়ে মন্দির করে 2.5 হাত ঠাকুর পুজো করতেন। সেটাই করতে করতে ধীরে ধীরে মা আজকে 14 হাতে এসে দাঁড়িয়েছে। আর মায়ের বিশেষত্ব হলো মা ওই শচী রানী দেবীকে একখানা নাম সংকীর্তন বলেছিলেন, জয় রাধে কৃষ্ণ শ্রী মধুসূদন রাম নারায়ণ হরে জয় জয়। এটা এই নাম পুজোর দিন সকাল থেকে শুরু হয়, যতক্ষণ না কুলো বিসর্জন হয় ততক্ষণ এই নামের মহাযজ্ঞ চলতে থাকে। তো আপনারা এতক্ষণ তো শুনলেন এই পুজো এবং মায়ের এক অন্যান্য ইতিহাস। আর খুব সুন্দর ইতিহাস, এবং এর আরো অনেক ইতিহাস তথ্য আছে। সেগুলো না হয় আরো একবার বা পরের বছর আমরা শুনবো, বা অন্য কোনো সময় শুনবো। মা এখানে সারা বছরই থাকেন, এটা আমরা জানি। আর চলো কথা বলতে বলতে মায়ের দর্শনও কিন্তু হয়ে গেল। আর এখানে কিন্তু প্রচুর ভিড়ও রয়েছে দর্শনার্থীদের। আর ওই সামনে চলছে কিন্তু শীতলী, এবং তার সাথে প্রসাদ দেওয়ার পালা। শীতলী অর্থাৎ মা শীতলা থেকে শীতলী এসে বিভিন্ন ঠান্ডা জাতীয় জিনিস নিয়ে শীতলী তৈরি হয়। সেখানে প্রধান উপকরণ হচ্ছে ডাব, এছাড়া বেল, সন্দেশ, বিভিন্ন ফলমূল দিয়ে এই শীতলী তৈরি হয়। আর এই শীতলী আমাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। যারা খায় তারা ভক্তি ভরে এবং মনের আনন্দেই খায়। অসাধারণ নয়? প্রতিটা শুধু এখানের বলে নয়, যেখানে যেখানে শীতলা পুজো হয় সেখানে সেখানে শীতলা আর মায়ের শীতলী তৈরি হয়। এবং এই শীতলী সবকিছু ঠান্ডা রাখার জন্য তৈরি হয়, এবং এই শীতলী কিন্তু খুব ভালো পেটের পক্ষে। চলো, মায়ের তো দর্শন হয়ে গেল। দেখো এখনো কিন্তু লাইন শেষ হয়নি। মায়ের কিন্তু আজকে পুজো হচ্ছে। আর পুজোর পাশাপাশি পুজো তো সকালে হয়ে গেছে, আর তার পাশাপাশি এখন সন্ধ্যাবেলা দেখো প্রচুর লাইনের শেষ কোথায় কেউ জানে না। চলো, আমাদের তো দর্শন হয়ে গেল, বাকিরা নিয়ে প্রসাদ। আর একটু মেলাটা ঘুরে দেখি কেমন হয়েছে। মেলাটা ঘুরতেই হবে। আর আমাদের যেহেতু চৈত্র মাস, এই মেলার থেকে আমি কিছুই খাবো না। কমসে কম হয়তো নিতে পারবো জিলেপি বা কিছু। যাই হোক, আর ভিডিওটা কেমন লাগলো, এর তথ্যটা কেমন লাগলো, তোমরা যারা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইব এসছে নতুন, তাদেরও অনেক ধন্যবাদ। চলো মেলাটা ঘুরে দেখি। আর মেলার মানে নানা জিনিসের সমাহার রয়েছে।
চারিপাশে দেখতে পাচ্ছ না, রয়েছে বাচ্চাদের এই যে ঘোরার জিনিসগুলো। চলো, মেলা মানে আমরা ঘোরাঘুরি আর কি, ঘুরতে থাকি, ঘুরতে ঘুরতে দেখা হবে আরো অন্যান্য ভিডিওতে। চলো আজকের মতো এখানে দেখতে থাকি। আর মেলা মানে প্রচুর জিনিস অনেক আর এখানে পাওয়া যাচ্ছে 20 টাকার জিনিস, কেনাও হলো আর মেলা ঘোরাও হলো। চলো আর ঘুরতে থাকি। আর তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্য তোমরা কমেন্ট করো, এবং সামনে আরো নতুন নতুন ভিডিও আসছে, তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো বা একটা কমেন্টও করো তাহলে বুঝো লোকে দেখছে। আর যারা নতুন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে এসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মোটামুটি ঘোরাঘুরি কমপ্লিট। আর ঘোরাঘুরির পর বাইরে দেখলাম বসছে লস্যি, আর গরম মানে তো লস্যি, সেই লস্যি খাওয়া শুরু হয়ে গেছে। আর এই যে মেলা আর গেটটি, তার পাশেই বসেছিল লস্যির দোকান, সেখান থেকে লস্যি নিয়ে খাওয়া হবে। আর মোটামুটি লস্যি বানাতে একটু সময় নিচ্ছি, ততক্ষণ ভিডিও তুলে নিচ্ছিলাম। আর এই যে খেতে খেতে লস্যি নিয়ে হয়ে গেছে। চলো এবার খেতে খেতে বাড়ি ফিরি। এই বছরের মতন এবারের এই শীতলা ঠাকুর দেখা শেষ। এবার আমাদের বাড়িতে শীতলা পুজোর প্রস্তুতি শুরু, আর তারই ব্লগ আসবে এরপর দিন থেকে। আর এই যে আমি, চলো এবার নতুন দিনের সূচনা শুরু করি। আজকের মতন টাটা, বাই বাই। আজকের দিনটি এবং রাত্রি শেষ হলো সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে, আর যেগুলো আমার ভিডিওর বিশেষত্ব সুন্দর মুহূর্ত নিয়ে আসা। আর এই দেখো এখনো কিন্তু লাইন বেড়ে গেছে, যত সময় যাচ্ছে মায়ের প্রসাদ খাওয়ার জন্য কিন্তু লাইন দীর্ঘ হচ্ছে। আর যা বলবো, এই চৈত্র মাসে বা সারা বছরই মা সকলকে ভালো রাখো এই কামনা করি। আর আমার থাকে কিছু ছবি মুহূর্ত, সেগুলো দেখে নিই। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।